কাট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। মনোনয়নের ক্ষেত্রে এবার বিএনপি দেখিয়েছে ভিন্নতা। দলটির ঘোষিত সম্ভাব্য একক প্রার্থী তালিকায় ৮৫%ই উচ্চশিক্ষিত। রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করা ব্যক্তিও। ঘোষিত প্রার্থীদের মধ্যে অন্তত ২ জন পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা আইভি লীগের অন্তর্ভুক্ত ২টি বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া বিদেশে উচ্চশিক্ষা নিয়েছেন প্রার্থীদের প্রায় ১৪%। অন্তত ৪০% পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত কলেজ থেকে। দলটির প্রার্থী তালিকায় থাকা ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক যুগান্তর। বিএনপির প্রার্থী তালিকা বিশ্লেষণ করে দেখা যায় ২২৩ জনের মধ্যে ৮৭ জন স্নাতক পর্যায় পর্যন্ত পড়াশোনা করেছেন। স্নাতক সমমানের শিক্ষাগত যোগ্যতা রয়েছে এমন ব্যক্তিদের প্রায় ২০%ই পড়াশোনা করেছেন আইন নিয়ে। এছাড়া অন্তত ১৬% বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে এবং ১৮% পড়াশোনা করেছেন ব্যবসায় শিক্ষায়। শুধু স্নাতক পর্যায় পর্যন্ত পড়াশোনা করেছেন এমন ব্যক্তিদের মধ্যে অন্তত ৮ জন পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায়। এছাড়া আইন বিষয়ে বিদেশে এলএলবি করেছেন এমন প্রার্থীদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও খ্যাতনামা আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, যিনি জুলাই আন্দোলনে মার্চ ফর জাস্টিস সংগঠনে ভূমিকা পালন করেছিলেন। নেত্রকোনা ১ আসন থেকে মনোনীত ব্যারিস্টার কায়সার কামাল এলএলবি করেছেন যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে। একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী, যিনি লড়বেন কুষ্টিয়া ২ আসন থেকে। নাটোর ১ আসনের ফারজানা শারমিন পুতুলও পড়াশোনা করেছেন যুক্তরাজ্যে। পিএইচডি ডিগ্রিধারী ছাড়াও রয়েছেন ২০ জন ডাক্তার ও ইঞ্জিনিয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পড়াশোনা করছিলেন যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজে। সেখান থেকেই প্রবাসীদের স্বাধীনতা সংগ্রামের পক্ষে সংগঠিত করেছিলেন। পরে সেখান থেকেই পিএইচডি সম্পন্ন করে সদ্য স্বাধীন দেশে ফিরে আসেন ৭০-এর দশকে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে যোগ দেন বিএনপিতে। বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য লড়বেন কুমিল্লা ১ আসন থেকে। এছাড়া নরসিংদী ২ আসন থেকে লড়বেন ডক্টর আব্দুল মঈন খান, যিনি পিএইচডি সম্পন্ন করেছেন যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে। ২০০২ সালে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর সাসেক্স বিশ্ববিদ্যালয়ের একটি প্রকাশনায় একজন সাবেক শিক্ষার্থী হিসেবে তার মন্ত্রিত্বের সংবাদ প্রকাশিত হয়েছিল। তিনি দায়িত্বে থাকাকালীনই বাংলাদেশ সাবমেরিন কেবলের নেটওয়ার্কে যুক্ত হয়।